নমস্কার। কার্তিক পুজোর প্রসাদ খেলে নাকি বিয়ে হয় না? সত্যি? সবার দুয়ারে তো 2, 3, 4, 5টা কার্তিক পড়েছে। দেখো আমাদের দুয়ারে কি মস্ত বিরাট এক কার্তিক এসে হাজির। সেই কার্তিকের ভক্তগণের দারুণ আবেদন, দিদি আমাদের কার্তিকের সামনে সুন্দর করে আলপনা দিয়ে দেবে তো। আরে গণেশ পুজোয় দিলাম, তার ভাইও যে এবছর আমায় দিয়ে এমন আলপনা করিয়ে নেবেন আমি তো ভাবতেই পারি। চটপট স্নান ধান সেরে রং তুলি নিয়ে লেগে পড়ি কাজে। ছোট্টবেলায় দিদা একটা গল্প শোনাতেন। কার্তিক যখন বিয়ে করতে যাচ্ছিলেন, রওনা হওয়ার সময় দর্পণটা ভুলে ফেলে রেখে চলে যান। দর্পণ নিতে যখন ফিরে এসেছেন, ও মা এ কি দেখছেন? মা দুর্গা 10 হাত দিয়ে পান্তা ভাত খাচ্ছেন। কার্তিক তো অবাক, মাকে বলছেন, ও মা তুমি এমন 10 হাত দিয়ে ভাত খাচ্ছ কেন? তখন মা দুর্গা বলেন, যদি তোর বউ এসে আমায় ভাত না দেয় তাই এখনই খেয়ে নিচ্ছি। তখন কার্তিক রেগে মেগে বলে, এমন সম্ভাবনাও আছে যে আমার বউ এসে তোমায় ভাত দেবে না? আমি বিয়েই করব না। সেই থেকে কার্তিক আর বিয়েই করেননি। এমনই একটা লোক মুখে প্রচলিত গল্প দিদার মুখে কতবার যে শুনেছি। একই গল্প যতবার বলতেন ততবারই হা হয়ে শুনতাম। পরে যদিও বড় হয়ে জেনেছি কার্তিকের একজন নয় 2 জন স্ত্রী ছিলেন। দেবরাজ ইন্দ্রের মেয়ে দেবসেনা ও নম্বিরাজের মেয়ে বালি। তারকাসুর বধ করেছিলেন দেবসেনাপতি কার্তিক। ভারতের জাতীয় পাখি ময়ূর তার বাহন। নাও কার্তিক নিয়ে অনেক বড় রচনা বলে ফেলেছি। কথা বলতে বলতে আলপনাও প্রায় শেষ। এবার আসল কথাটা বলো তো, তোমাদের বাড়িতে এবছর কটা কার্তিক পড়লো? কমেন্টে জানিও কিন্তু।